পরীমনির বাসায় নিয়মিত রাত যাপন করা এবং স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে ১৭ ঘণ্টা অবস্থানের প্রমাণ মেলায় চাকুরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা ২ শাখার উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার ২৫ জুন শৃঙ্খলা ২ শাখার ওই স্মারকটি গণমাধ্যমে প্রকাশ পায়। গোলাম সাকলায়েন সর্বশেষ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। শৃঙ্খলা শাখার ওই স্মারকে বলা হয়েছে, ডিবি গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরীমনির সঙ্গে ঘটনাক্রমে দেখা এবং যোগাযোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় তিনি নায়িকা পরীমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেওয়া তার ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরীমনির বাসায় অবস্থান করেছেন। জানা গেছে ১৮ ঘণ্টা পরীমনিকে নিয়ে সময় কাটান ডিবির তদন্ত কর্মকর্তা। নায়িকা পরীমনির মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, তার ও পরীমনির আদান প্রদানকৃত মেসেজগুলো ২৯ জুলাই থেকে ৩ আগস্ট ২০২১ সাল পর্যন্ত শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির ফেসবুক আইডি ও গোলাম সাকলায়েন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয়, বরং এগুলো ছিল অনৈতিক প্রেমের সম্পর্ক। তদন্তে দেখা যায় ২০২১ সালের ১ আগস্ট তার পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরীমনি তার রাজারবাগের সরকারি বাসায় যান এবং প্রায় ১৭ ঘণ্টা সেখানে অবস্থান করেন। পরদিন ২ আগস্ট রাত ১টা ৩০ তিনি বাসা ত্যাগ করেন। তার ও নায়িকা পরীমনির সম্পর্কের বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়, টেলিভিশনে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং যার ফলে জনমনে এ বিষয়ে নানারূপ বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, গোলাম সাকলায়েন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরীমনির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরীমনির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে, যার ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ বিষয়ে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি পরিচালনা করে অভিযুক্ত কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তদন্তকারী কর্মকর্তারা। সেজন্য তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে প্রমাণিত হয় গুরুদণ্ডের আওতায় কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না সেই মর্মে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাবে তিনি চাকরি থেকে বরখাস্তকরণ মামলার দায় থেকে অব্যাহতি প্রার্থনা করেন। গোলাম সাকলায়েনের বিভাগীয় মামলায় তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব, মৌখিক বক্তব্য ও অন্যান্য কাগজপত্রাদি পুনরায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার্বিক পর্যালোচনার পর দ্বিতীয় কারণ দর্শানোর জবাবও সন্তোষজনক বিবেচিত না হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা গোলাম সাকলায়েনকে একই বিধিমালার বিধি ৪-এর উপবিধি ৩ মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।